দেখেন, জাতিসংঘ আমি আগেও বলেছি এটা আমাদের কিছু না। ওর জাতিসংঘের ভূমিকা নিয়ে সমালোচনা করা এখন আর আমার সাবজেক্ট নাই। একসময় আমি বলতাম ওখান থেকে জাতিসংঘ নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজে সমালোচনা করেছে। জাতিসংঘটা একটা ফালতু সংগঠন। এটা ইউরোপিয়ানদের ওরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যখন শত শত শহর ধ্বংস হয়ে গেল, তখন তাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য একটা সংস্থা তৈরি করেছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে খেয়াল করতে হবে কিন্তু তারা কিন্তু উপনিবেশ স্থাপন করেছে উত্তর আমেরিকায়, ওই যে বলিভিয়া, ব্রাজিল, পেরু, চিলি, এগুলা। এরপর আফ্রিকা, সেই তিউনিসিয়া থেকে শুরু করে সে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত তারা উপনিবেশ করেছে ইউরোপিয়ানরা। এরপরে আমরা এশিয়া, ভারতবর্ষ, ওকে। তারা যখন মারামারি করে নিজেরা দুর্বল হয়ে গেছে, তারা যখন নিজেদের এই আধিপত্য রাখতে পারে নাই, তখন তারা ইউরোপে ফিরে গেছে। তারা এই পরোক্ষ কন্ট্রোল করার জন্য জাতিসংঘ নামক একটা সংস্থা তৈরি করেছে। আর স্বাভাবিকভাবে আপনাদের কাছে গ্রহণযোগ্য করার জন্য ইউনেস্কো করেছে। তোমাদেরকে শিক্ষা দেব, তোমাদেরকে স্যানিটেশন দিব, তোমাদেরকে ঔষধ দিব, তোমাদেরকে ইত্যাদি ইত্যাদি দিব, হাত ধোয়া শিখাইব। এগুলি মানবিক কিছু কার্যক্রম নিয়েছে। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো জাতিসংঘের একটা সুতার মতো সবাইকে কন্ট্রোল করা। আপনি দেখেন, জাতিসংঘের কথা কি আমেরিকা মানে না। জাতিসংঘের কথা কি চীন মানে না। আপনার রাশিয়া মানে না। তাহলে জাতিসংঘের কাজ কি? যারা গরিব রাষ্ট্র, আমাদের কিছু টাকা দরকার, ভিক্ষা করি আমরা। আমাদের ওই বিভিন্ন দেশে আমাদের সেনাবাহিনী যে চাকরি করে, জাতিসংঘের অধীনে শান্তি মিশন যায়, পিস কিপিং মিশন। আমাদের গরিব পোলাবাহিনী সেনাবাহিনী চাকরি করে, আমাদের গরিব রাষ্ট্র, আমাদের সৈন্যদেরকে আমরা যথেষ্ট বেতন দিতে পারি না। ওখানে যাই কিছুটা তারা মানে স্বাচ্ছন্দ্যে কিছু ইনকাম করে। এই হলো জাতিসংঘ। তো জাতিসংঘের কথা তো কেউ শুনে না। আমেরিকাও শুনে না, চীনও শুনে না, কেউ শুনবে দরকার নাই। এখানে যার শক্তি আছে দুনিয়া তার কন্ট্রোলে। এখন আমরা মুসলমান হয়ে গেছি হতবাগা অসহায় জাতি, নিজেদের পাপে নিজেরা টুকরে হয়ে গেছি। আমরা এখন জাতিসংঘের দরজা দৌড়াই। তো আপনি বলছেন এই অ্যাটম বোমার নিক্ষেপ করা এটা ওদের করুণার ব্যাপার। ওরা এখন হিসেব কিতাব করে দেখবে ইরান যথেষ্ট ধ্বংস হওয়ার পরে সারেন্ডার করে কিনা। সারেন্ডার যদি না করে পাহাড়ে পর্বতে ওই যে লাদেনের মতো তোরাবোরা পাহাড় দিয়া যদি লুকাই টুকাই থাকে, কোনো রকম বাঁচতে দিবে না, ফাইনালি অ্যাটম বোম মেরে ধ্বংস করে দিবে। কোনো বিচার নাই। জাপানে হামলা হওয়ার পরে কোনো বিচার হয়েছে? তারা সরি বলেছে? ক্ষতিপূরণ দিয়েছে? দেয় নাই। বরং জাপানকে তারা সন্ধিতে আবদ্ধ করেছে, তোমরা কোনোদিন অ্যাটম বোমার মালিক হইতে পারবা না, কোনোদিন তোমরা মারণাস্ত্রের মালিক হইতে পারবা না। এখন হয়ে গেছে, জাপান হয়ে গেছে বিশ্বের শান্তির দূত। এমনি হয় নাই, মার খাইয়া হয়েছে। তো ভাই, আপনি জাতিসংঘকে মুসলমানদের কিচ্ছু না, এটা ওদের একটা ক্লাব, ওরা এলিট শ্রেণীর ক্লাব। এখন এই হচ্ছে কথাটা। যদি মুসলমান এখনও জাতিসংঘের দিকে তাকিয়ে থাকে, বোকার স্বর্গে বাস করছে, ক্যাসল ইন দ্য এয়ার একে বলা হয়। ওকে, ক্যাসল ইন দ্য এয়ার, বোকার স্বর্গে বাস করছেন। হবে না, কোনো লাভ হবে না। একমাত্র মুসলমানদের উপায় হচ্ছে একটা, তাড়াতাড়ি তাওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহর পক্ষ থেকে ডাক চলে এসেছে এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জিহাদ করা, এই দুখান জিনিস এ জাতি ছাড়ছে, তাওহীদ এবং জিহাদ। এ যদি করতে পারেন তাহলে জাতিসংঘের মুখাপেক্ষি হওয়া লাগবে না ইনশাল্লাহ।